আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আমাদের শেয়ার বাজার রিলেটেড ভিডিওগুলো দেখার পর বেশিরভাগ প্রবাসী এবং বাংলাদেশে মানুষের প্রশ্ন যেটা ছিল যে আসলে শেয়ার বাজারটা কতটুকু ইসলামিক, বা আমাদের ইসলামিক ভাবে শেয়ার বাজারে বিনিয়োগ করার কোনো সুযোগ আছে কিনা। তো আজকের ভিডিওটা আমরা প্রথমে বলে দিচ্ছি, আজকের টোটাল ভিডিওটা আমরা ইসলামিক কনসেপ্ট হিসাবে শেয়ার বাজার অথবা শেয়ার বাজার রিলেটেড আর কি জিনিস আছে সেটার মধ্যে বিনিয়োগ করা যায় সেগুলো আলোচনা করব। তো প্রথমেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য। আর আপনি অবশ্যই বিনিয়োগের বিষয়ে আগ্রহী বলেই ভিডিওটা কিন্তু আপনার টাইমলাইনে গিয়েছে, সেটা ফেসবুকে হোক অথবা সেটা ইউটিউবে হোক। তো শেয়ার বাজার রিলেটেড আমাদের দ্বিতীয় কোর্সটা শুরু হচ্ছে ইনশাল্লাহ, মোটামুটি 5 তারিখ থেকে শুরু হবে। দ্রুতই আমরা শিডিউলটা জানিয়ে দিব। আমাদের এটা দ্বিতীয় কোর্স। প্রথম কোর্সে যারা অংশগ্রহণ করেছেন আশা করি অনেকেই উপকৃত হয়েছেন। তো বিস্তারিত আপনারা 2-1 দিনে জানতে পারবেন, চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন আজকে আমরা আলোচনার মধ্যে যেটা নিয়ে আসবো, প্রথমে হচ্ছে যে আসলে ইসলামিকভাবে আসলেই সম্ভব কিনা শেয়ার বাজারে বিনিয়োগ করাটা, আর শেয়ার বাজার আসলে জিনিসটা কি, এই দুটো যদি আমরা একটু পাশাপাশি রেখে যদি বোঝার চেষ্টা করি তাহলে আমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে। তাহলে প্রথমটা আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের ইসলামিকভাবে বিনিয়োগ করা সম্ভব কিনা। কথাটা হচ্ছে, আপনি যদি বাংলাদেশে যে ইসলামিক ব্যাংকগুলো আছে, যদি এই ব্যাংকগুলোকে আপনি মনে করেন যে এগুলো ইসলামিক শরীয়ত সম্মতভাবে পরিচালিত হয়, তাহলে আপনার জন্য শেয়ার বাজারে আপনি ইসলামিকভাবে বিনিয়োগ করতে পারেন। এর পাশাপাশি কিছু সুকুক আছে, সেখানে বিনিয়োগ করতে পারেন। এটা ছাড়া এর বাইরেও ইসলামিকভাবে বিনিয়োগ করার অসংখ্য জায়গা আছে। আজকে টোটাল ভিডিওতে আপনারা অবশ্যই অবশ্যই সে বিষয়ে বিস্তারিত পাবেন। তো প্রথমেই আমরা যেটা বুঝার চেষ্টা করি যে আসলে শেয়ার বাজার জিনিসটা কি, দুই শব্দে যদি এটা যদি আমরা না বুঝি তাহলে ইসলামিকভাবে শেয়ার বাজারে বিনিয়োগ করাটা আর বুঝবোটা কি। নর্মালি দেখেন যে ভালো ভালো কোম্পানি ব্যাংক আছে, এরা এদের কোম্পানিটা বাড়ানোর জন্য টাকার দরকার পড়লে ব্যাংক থেকে লোন না নিয়ে তার কোম্পানির কিছু অংশ বিক্রি করে দেয় মানুষের কাছে। তো এটা প্রাইভেট হইলে সে যে কোনো করিম সাহেব রহিম সাহেবের কাছে বিক্রি করতে পারে। আর যেহেতু এটা পাবলিক লিমিটেড কোম্পানি, তো এই জন্য এটা শেয়ার বাজারে বিক্রি করে, যেখানে আমি আপনি সাধারণ মানুষটা কিনতে পারি। আর এইটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ। কারণ দেখেন, আপনার কাছে 10 লাখ 20 লাখ টাকা আসতে আপনি একদম বড় একটা কোম্পানি দাঁড় করাইতে পারবেন না, কত রকম ঝামেলা কত কি। তো তারা আপনার জন্য কাজ করতেছে। আপনি এই যদি 10 টাকা 20 টাকা 30 টাকা দিয়ে ধীরে ধীরে করে আপনি কোম্পানির শেয়ারটা বেশি কিনতে পারতেছেন, 5 10 30 বছরে আপনি চিন্তা করেন আপনি মারা গেলেও শেয়ারগুলো থাকবে, উত্তরাধিকারী সূত্রে আপনার ছেলে মেয়েরাও পাবে। অর্থাৎ আপনি যে একটা জায়গা জমি প্লট কিনে চিন্তা করতেছেন আপনার ছেলে মেয়েরা পাবে। শেয়ার বাজারে শেয়ারটা যদি আপনি ভালো কোম্পানি যাচাই বাছাই করে ক্রয় করেন, এই শেয়ারটার বেনিফিশিয়ারি আপনার ছেলে মেয়েরাও উত্তরাধিকার সূত্রে কিন্তু হবে। আপনি যতদিন বেঁচে আছেন আপনি তো তার লাভ্যাংশটা পাবেনই। এই শেয়ারটা যে তারা বিক্রি করতেছে এর বিপরীতে লাভ করলে বাৎসরিক কিছু লাভ দেয়, যদি কোম্পানি লাভ না করে লাভ দেয় না। ব্যবসা যেমন আপনার লাভ হইলে আপনি ব্যবসা থেকে টাকা বের করেন, লাভ না হইলে কোনো মতে ধরে রাখেন। তো মূলত এটাই হচ্ছে শেয়ার বাজার। তো এখানে বিনিয়োগ করার জন্য কি কি প্রয়োজন, খুঁটিনাটি আইনগুলো নিয়ে আমাদের অসংখ্য ভিডিও আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। তো আজকে আমরা আলোচনা করি যে আসলে 100% পিওরলি ইসলামিকভাবে যদি আপনি বিনিয়োগটা করতে চান, এক নম্বর আমরা যেটা বলি যে আপনি 100% খাঁটি যদি শরীয়ত সম্মতভাবে আপনি বিনিয়োগ করতে চান, আপনার জন্য বেস্ট হচ্ছে কৃষি জমি ক্রয় করবেন, নিজে আবাদ করবেন। অথবা আপনি বাংলাদেশের আইনে 60 বিঘা পর্যন্ত কৃষি জমি ক্রয় করা যায়, টাকা থাকলে কৃষি জমি ক্রয় করেন, বছর হিসাবে মানুষকে ইজারা দিয়ে দেন, প্রায় 18 লক্ষ টাকা আপনি পাবেন বাৎসরিক। তো আর কিছু দরকার নাই। তো এত টাকা আপনার নাই আমিও জানি। তো আপনি যদি শেয়ার বাজারে আসতে চান ইসলামিক ভাবে, বা ইসলামিক যতটুকু সুদমুক্ত হিসাবে করা যায়, যেমন আপনি ফার্মা সেক্টরে যে শেয়ার কোম্পানিগুলো আছে এইগুলা ভালো একটা দুইটা দেখে এগুলাতে আপনি বিনিয়োগটা করতে পারেন। অ্যাটলিস্ট ধরেন যে আপনি একজন ফার্মাসিস্ট স্কয়ার কোম্পানিতে কাজ করেন, আপনি কখনোই চিন্তা করেন না যে কোম্পানিটা সুদ নিচ্ছে কিনা, সুদের লেনদেন করে কিনা, আপনি চিন্তা করেন যে আপনার টাকাটা আপনি কাজের বিপরীতে পাচ্ছেন। তো সেম একই রকম ওই কোম্পানিটা যে আপনাকে দিয়ে কাজ করাচ্ছে, তারা যে বিজনেস লেনদেন করতেছে, মোটামুটি বলতে পারি যে আমরা সুদমুক্ত। তবে 100% না, এটা আমরা সবাই জানি। বাংলাদেশে যারাই ব্যবসা করতে হয় ব্যাংক লোন তাদেরকে নিতেই হয়, হয় কেউ ইসলামিক ব্যাংকগুলো থেকে অথবা কেউ বাইরের ব্যাংকগুলো থেকে নেয়। তাইলে আপনি যদি ইসলামিক পন্থায় বিনিয়োগ করতে চান, আপনার জন্য ফার্মা সেক্টরের কোম্পানিগুলো বেস্ট। আপনি 100 টাকা যদি বিনিয়োগ করেন 30 টাকা সেখানে বিনিয়োগ করে দিতে পারেন।
এর মধ্যে বিখ্যাত কোম্পানি স্কোয়ার সবাই আছে, রেনেটা আছে, ইবনে সিনা আছে। মোটামুটি এই তিনটা আপনার জন্য আমরা যদি বলি যে টপ লেভেলের, আগামী 30 বছর পর্যন্ত এগুলা থাকবে। এরপরে কি হবে আমরাও জানি না, অন্তত আগামী 30 বছর তো থাকবে। তাহলে ওষুধ সেক্টরের কোম্পানিগুলোতে আপনি বিনিয়োগ করতে পারেন। 2 নম্বর হচ্ছে আপনার হাতের মধ্যে যে মোবাইলটা আছে, মানে আপনি ওষুধ খাইলেন ধরলাম যে স্কোয়ার কোম্পানির, এখন আপনি যে মোবাইলে কথা বলবেন, আপনি গ্রামীণ ফোন বা রবি ব্যবহার করেন, বাংলা লিঙ্ক তো করবেনই না, কারণ হচ্ছে সে শেয়ার বাজারে আসে নাই, সে লাভ করে নিজে নেয়। তো আপনি হয় রবি ব্যবহার করেন অথবা আপনি গ্রামীণ ফোন। তো ধরেই নিলাম আমরা রবি বা গ্রামীণ ফোনে আপনি 100 টাকার মধ্যে 20 টাকা বিনিয়োগ করে দিবেন এর শেয়ারে। তাহলে ওষুধ খাইলেন স্কোয়ার কোম্পানির, মোবাইল ব্যবহার করলেন গ্রামীণ ফোনের, আপনার একদম নিকটবর্তী। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, এর বাইরে যদি আপনি যেতে চান, সরকার মাঝে মধ্যে বিভিন্ন ইসলামিক সুকুক বা বন্ড জারি করে, যেমন এই ডিসেম্বরেও নোয়াখালী ফেনী জন্য সরকার একটা প্রায় সম্ভবত 10,000 কোটি টাকার সুকুক আনতেছে। ওই সুকুক গুলাতে আপনি এককালীন বিনিয়োগ করতে পারেন 5, 10, 20 লাখ টাকা। তো সেটা আপনার জিনিস। এটা ছাড়া ইসলামিক শরিয়া সম্মত সরকার বিভিন্ন, এখন বাংলাদেশ ব্যাংক বিভিন্ন প্রকার বিল নিয়ে আসতেছে, তো এগুলোর মধ্যে আপনি বিনিয়োগটা করতে পারেন। এর পাশাপাশি বাংলাদেশে যে ব্যাংকগুলো আছে, ইসলামিক ধারার ব্যাংকগুলো, ভালো যে ব্যাংকগুলো আছে, যেমন ধরেন যে ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড, শাহজালাল ব্যাংক, এই দুটা ব্যাংকে আপনি বিনিয়োগ করতে পারেন। এটা ছাড়া ইসলামিক ফাইন্যান্স আছে কিছু, ওগুলাতে আপনি বিনিয়োগটা করতে পারেন। তার মানে আপনাকে যে শেয়ার বাজারে আসলে 100% সুদী লেনদেন করতে হচ্ছে এমন না। আপনি নিজে যতটুকু যাচাই বাছাই করে আপনি সুদ থেকে মুক্ত থাকতে পারতেছেন, আপনার জন্য যথেষ্ট।